আসানসোল হীরাপুর থানার অন্তর্গত দামোদর নদীর ঘাটে রেল ব্রিজের কাজের খতিয়ান দেখতে যান বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার অভিযোগ, যেভাবে নদীগর্ভ থেকে বালি চুরি করে নিচ্ছে মাফিয়ারা, তাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল ব্রিজের পিলারগুলো। এর জেরে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। পাশাপাশি তার অভিযোগ, তৃণমূল শাসিত এলাকাগুলোতে দেদারে দামোদর নদী থেকে বালি চুরি করে শেষ করে দিচ্ছে মাফিয়ারা। প্রশাসন নীরব দর্শক হয়ে দেখছে শুধু। দামোদর নদী থেকে বালি তুলে নেওয়ার জন্যই জলের সমস্যা দেখা দিয়েছে এবং নদী বৃহত্তর ক্ষতির মুখে যাচ্ছে। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্র বলেন, হঠাৎ এসে বাজার গরম করেন অগ্নিমিত্রা। নিজের টিআরপি বাড়ানো ছাড়া আর দ্বিতীয় কোনো কাজই নেই তার। তিনি আরো বলেন, রেল প্রশাসনকে ও রাজ্য প্রশাসনকে জানাক বিধায়ক অগ্নিমিত্রা পাল, শুধু মুখে বললেই হবে না। হিটওয়েভ ও জল সংকটের জোড়া ফলায় জেরবার আসানসোল শিল্পাঞ্চল সমেত পশ্চিম বর্ধমান জেলার মানুষ। এই পরিস্থিতিতে দামোদর থেকে অবাধে বালি তুলে নেওয়ার জেরে জলসংকট ক্রমশ বাড়ছে। নদী থেকে বেআইনিভাবে বালি তোলার পরিমাণ বাড়তেই এই চরম জলসংকট বলে ধারণা পশ্চিম বর্ধমানবাসীর। এর আগে পানীয় জলের চাহিদা মেটাতে 800 ট্যাঙ্কার জল পাঠিয়েছে প্রশাসন। প্রশাসনের তরফে অভিযোগ, অবাধে বালি চুরির জন্য জলসংকট বাড়ছে। আসানসোল শিল্পাঞ্চলের একাধিক জল প্রকল্পের জন্য দামোদর ও অজয় নদীর বেশ কিছু জায়গা থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও আসানসোল পুরসভা নিয়মিত জল তোলে, কিন্তু অবাধে বালি চুরির জন্য সেই তোলার পরিমাণ কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসকের কাছে এই বিষয়ে অভিযোগও জানিয়েছিল পিএইচই দপ্তর ও আসানসোল পুরসভা। এর আগেও বেশ কিছুদিন যাবৎ যথেষ্ট পরিমাণে জল পৌঁছাচ্ছিল না আসানসোল শিল্পাঞ্চলের জল সরবরাহ কেন্দ্রগুলিতে। খতিয়ে দেখে জানা যায়, নদী থেকে বেআইনিভাবে বালি তোলার পরিমাণ বৃদ্ধি পেতেই এই জল সমস্যার উৎপত্তি। রবিবার আসানসোল হীরাপুর থানার অন্তর্গত দামোদর নদীর ঘাটে রেল ব্রিজের কাজের খতিয়ান দেখতে উপস্থিত হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেখানে বালি চুরির ঘটনা জানতে পেরে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন তিনি, কারণ নদীগর্ভ থেকে অবাধে বালি তোলার জেরে রেল ব্রিজের পিলারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কোনো রকমের বড় দুর্ঘটনা এক্ষেত্রে এড়ানো সম্ভব হবে না বলে জানান তিনি। তিনি স্পষ্ট বলেন, তৃণমূল শাসিত বালি মাফিয়ারা প্রত্যক্ষভাবে এই কাজের সাথে জড়িত। তারাই যথেচ্ছভাবে বালি তুলে শেষ করে দিচ্ছে দামোদর নদীকে। এক্ষেত্রে মুখে কুলু বেটেছেন প্রশাসন। পশ্চিম বর্ধমান জুড়ে এই যে জলের তীব্র সংকট দেখা দিয়েছে এবং নদী যে ক্ষতির মুখে অগ্রসর হচ্ছে, তার সবকিছুর পেছনেই দায়ী বালি চুরির মতো নিন্দনীয় ঘটনা। তবে বিধায়ক অগ্নিমিত্রা পালের এই মন্তব্যের প্রতি কটাক্ষপাত করেছেন তৃণমূল নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্র। নিজের টিআরপি বাড়াতে এসব মন্তব্য করেছেন অগ্নিমিত্রা বলে জানান তিনি। বালি চুরির ঘটনার জেরে বিপত্তির মুখে পড়ছে পশ্চিম বর্ধমানবাসী, কারণ নদীতে জল প্রকল্পগুলোর কাছে কয়েক ফুট নিচে ছিদ্রযুক্ত পাইপ থাকে, যেখান থেকে জল ঢুকে পার্শ্ববর্তী একটি কুয়োর মধ্যে পড়ে। এরপর সেখান থেকে আবার অন্য পদ্ধতিতে পাম্প করে জলাধারে আনা হয় জল। বালির গভীরে সেই জল থাকে। বালি চেঁচে তুলে নিলে পাথর বেরিয়ে গেলে সেখানে জল ধারণের ক্ষমতা কমে যায়। না, এই যে বালিটা তোলা হচ্ছে, বর্ষাকালে তো তোলা যায় না, কিন্তু কোন নিয়মে ড্রেজিং চলছে? কোন নিয়মে? ডিএম কিভাবে করছে? ডিএম কিভাবে অ্যালাউ করছে এটা বর্ষাকালে এইভাবে? এই যে বালিটা দেখছেন, পাহাড় প্রমাণ বালি স্টক করে রাখা হয়েছে, এই সমস্ত রাত্রে বেরোবে। তো উনি এটা প্রশাসনকে জানান, বালি অবৈধভাবে হচ্ছে না। যে বালির কথা উনি বলছেন তার বৈধ কাগজপত্র আছে, সেটা তো সংশ্লিষ্ট অফিস বলতে পারবে। ওনার নামেও তো আমরা অভিযোগ পাচ্ছি, বিভিন্ন আমাদেরকে সেল আইএসপির ঠিকাদারেরা এসে অভিযোগ জানা যে ওনার লোকজন বলছেন ওনার সাথে গিয়ে দেখা করতে। বুঝতে পারছি না ঠিকাদার দিকে নিয়ে উনি কি উন্নয়ন করবেন এই ওনার বিধানসভা।